আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে প্রেরণ করলেন, যেই যুগটা ছিল বর্বরতার যুগ, যেই যুগটা ছিল অশ্লীলতার যুগ, যেই যুগে ছিল মারামারি হানাহানি, যেই যুগে কাবা তাওয়াফ হতো উলঙ্গ অবস্থায় নারী পুরুষ একসাথে, যেই সময় গোত্র গোত্র মারামারি হতো, ধনী গরিবকে দেখতে পেত না, উঁচু নিচুর একটা বিশাল ব্যবধান ছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। যেই সময় কন্যা সন্তান হলে সাথে সাথে পুঁতে ফেলে দেওয়া হতো, কন্যা সন্তানকে সমাজের বোঝা মনে করা হতো, সেই সময় আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। বনু তামিম গোত্রের কাজ বিন নাসেম আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার কাছে কালেমা পড়ি আল্লাহ রাব্বুল আলামিন কি আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে? আল্লাহর নবী বলেন, ও কাসেম, তুমি যদি এখন কালেমা পড়ো আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহগুলো তোমার মাফ করে দেবেন। কাজ বিন নাসেম সাথে সাথে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমাটা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কাজ বিন নাসেম কালেমা পড়ার পরে তিনি টুকরে টুকরে কান্না শুরু করলেন। আল্লাহর নবী বলেন, ও কাজ বিন নাসেম, তুমি কেন কাঁদো? তোমার কি হয়েছে? কাজ বিন নাসেম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার সমস্ত গুনাহ মাফ করেছেন কিনা? আল্লাহর নবী বলেন, তুমি যখন কালেমা পড়েছো আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। কাজ বিন নাসেম তারপর কান্না থামায় না। আল্লাহর নবী বলেন, তোমার কি হয়েছে বলো? কাজ বিন নাসেম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করলেও একটা গুনাহ মাফ করেন নাই। আল্লাহর নবী বলেন, কি এমন গুনাহ? কাজ বিন নাসেম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দীর্ঘদিন কোনো সন্তান সন্ততি হচ্ছিল না। আমি ব্যবসার কাজে বাড়ি থেকে বের হচ্ছিলাম, আমি ব্যবসার কাজে দূর এক দেশে চলে যাব। এমন সময় আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, দুনিয়াতে সন্তান আসবে। হুজুর, এমন অবস্থায় আমি যখন দূর দেশে ব্যবসার উদ্দেশ্যে আমি চলে যাচ্ছিলাম, আমার স্ত্রী আমারে বিদায় দিল। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন যেতে না যেতে আমার স্ত্রী আমার কাছে চিঠি লিখেছে, প্রাণের স্বামী, আপনি তো ব্যবসার কাজে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে কাজ বিন নাসেম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার কাছে চিঠি লিখেছেন, ও স্বামী, আপনি তো দূর দেশে চলে গেছে, আমাদের একটা সন্তান হয়েছে। হুজুর গো, এখানে যদি সীমাবদ্ধ থাকতো তাহলে কোনো সমস্যা হতো না। তিনি এই কথা লিখলেন যে আমাদের একটা সন্তান হয়েছে, কিন্তু সন্তানটা মৃত, তিনি জীবিত অবস্থায় হন নাই, তিনি মৃত হয়েছে। হুজুর, আমি ব্যবসার কাজ সেরে যখন বাড়িতে চলে আসলাম, কিছুদিন যেতে না যেতে হঠাৎ করে আমি আমার ঘরের মধ্যে লক্ষ্য করে দেখলাম একটা ছোট্ট কন্যা সন্তান দৌড়াদৌড়ি করে। আমি আমার স্ত্রীরা বললাম, ও স্ত্রী শোনো, এই ফুটফুটে এই সুন্দর চেহারাওয়ালা কন্যা সন্তানটি কার? এই কন্যা সন্তানটাকে? আমার স্ত্রী আমারে বলেন, প্রাণের স্বামী, আপনার কাছে যে চিঠি লিখেছিলাম কি যে আমাদের একটা সন্তান হয়েছে মৃত, সেই দিন ভয়ে আপনারে বলি নাই। আপনি যদি শোনেন কন্যা সন্তান হয়েছে, তাহলে ব্যবসার কাজ ছেড়ে এসে এই বাচ্চাটারে মেরে ফেলে দিবেন, এই জন্য মিথ্যা বলেছিলাম। আর এই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে আমার এক দূর আত্মীয়র বাড়িতে আমি রেখে দিয়েছি।
লালন পালন তারা করেছে। আজকে হঠাৎ মনে হলো বাচ্চাটা একটু বড় হয়েছে, বাবা বলে ডাকা শুরু করেছে, মা বলে ডাকা শুরু করেছে। আপনি যদি এর দিকে তাকান, আপনার মনের মধ্যে মায়া হবে, আপনি তারে মারতে পারবেন না। ও স্বামী, জেনে রাখেন, এই বাচ্চাটা দুনিয়ার বুকে আর কেউ না, এই বাচ্চাটা হলো আপনার আর আমার সন্তান। কাজ বিন নাসিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যখন আমার সন্তানের সাথে পরিচয় করে দিল ইনি হলেন তোমার পিতা, হুজুর এই কথা বলতে দেরি হলো, কিন্তু ওই শিশু সন্তান আমাকে জোরে ধরে দুই গালে চুমু দিতে দেরি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কিছুদিন আমাদের ভালোই যাইতে লাগলো। হঠাৎ করে আমার মনে হয়ে গেল আমি হলাম এক দলের নেতা, আমার সন্তান বড় হবে, অন্যের বাড়িতে বিবাহ দিব, তার বাড়িতে গিয়ে থালি বাসনগুলো মাজবে, উঠানগুলো ঝাড়ু দিবে, এটা আমার পেস্টিজে বেঁধে যায়। এই কথা চিন্তা করে আমার স্ত্রীর আমি বললাম, ওই স্ত্রী আমার সন্তানদের তুমি সুন্দর করে সাজায় দাও। আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করল। আমি আমার স্ত্রীকে বললাম, তারে সুন্দর করে সাজায় দাও, তারে আমি দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব। আমার স্ত্রী আমার সরল কথাটা বিশ্বাস করল, তারে সুন্দর করে সাজায় দিল। আমি আমার সেই কন্যা সন্তানটার নিয়া আরবের মরুভূমির ভিতর দিয়া যখন চলতেছিলাম, হুজুর চলতেছিলাম, এমন সময় আমার সেই কন্যা সন্তান অনেক সময় হাঁটতে গিয়া পিছনে পড়ে যায় আর ডাক দেয়, বাবা বাবা তুমি কেন এত জোরে চলে যাও? হুজুর গো, দৌড় দিয়ে সে আমার পা জড়ায়া ধরত, আবার দৌড় দিয়ে সামনে চলে যেত, আবার সামান থেকে দৌড় দিয়ে সে আমার পা জড়ায় ধরত হুজুর, আর বাবা বাবা বলে ডাকতো। হঠাৎ করে আমি চতুর্দিকে তাকালাম, দেখি জনমানবহীন একটি এলাকায় আমি পৌঁছে গেছি। আমার কাপড়ের নিচে ছিল একটা মাটি খনন করার যন্ত্র। আমি সেটা বের করলাম আর মাটি খনন করা শুরু করলাম। আমার মেয়ে আমারে বলেন, বাবা এত রোদ্রের মধ্যে কেন তুমি মাটি খনন করো? ইয়া রাসূলুল্লাহ, মাটি খনন করতে গিয়া ছিটে ফোটা বালু কণা যখন আমার গালে লেগে যেত, কপালে লেগে যেত, আমি যখন ঘেমে যেতাম, আমার সেই কন্যা সন্তান, শিশু সন্তান তার কাপড় দিয়া আমার ঘাম আর মাটিটা মুছে দিত আর বলতো, বাবা তুমি কেন এত কষ্ট করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এত নিষ্ঠুর পিতা, আমার মনের মধ্যে সামান্য পরিমাণ ভালোবাসা জাগ্রত হলো না। এক পর্যায়ে আমি যখন বুঝতে পারলাম গর্ত খনন করা শেষ হয়ে গেছে, এমন সময় আমার মেয়ে বুঝতে পেরেছে এই গর্তটা তাকে মেরে ফেলে দেওয়ার জন্য আমি করছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সেই কন্যা সন্তান বলছেন, বাবা আমারে তুমি মেরো না, আমি বড় হয়ে তোমার পরিচয় দেব না। হুজুর গো, আমি আমার সেই কন্যা সন্তান রে ওই গর্তর মধ্যে ফেললাম। আমার কন্যা সন্তান বারবার ডাকছে, বাবা তুমি আমার মেরো না, বড় হয়ে তোমার পরিচয় আমি দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি এত পাষাণ, আমি এত নিষ্ঠুর, আমার মেয়ের সেই বাবা ডাক আমার হৃদয়টা গলল না, আমার হৃদয়ের ভিতরে কোনো মায়া জন্মিল না। আমি একটা বড় পাথর নিলাম, আমি আমার ওই মেয়ের মাথার উপরে যখন নিক্ষেপ করলাম, রক্ত ফিলকি দিয়ে আমার মুখে লাগলো। ওই সময় একটা শব্দ শুনেছিলাম, বাবা বাবা। আল্লাহর নবী এই ঘটনাটা শুনতেছিলেন আর গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি জমিয়ে পড়তেছিলেন। আর আল্লাহ নবী বলেন, আহারে মানুষ বুঝি এত নিষ্ঠুর হয়? আল্লাহ নবী বলেন, এই দুনিয়াতে যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। বলেন, যার দুইটি কন্যা সন্তান তার জন্য দুটি জান্নাত। এই নারীর সম্মান, নারীর মর্যাদা কে দিয়েছেন? তিনি দিয়েছেন, যিনি দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল।